বাবা এগুলো কি হচ্ছে এখানে? দেখো Hey, hello everyone. How are you all? Assalamu alaikum. আমরা লাস্ট মান্থে গিয়েছিলাম টাইনি ভ্যালিতে। টাইনি ভ্যালি কিডসদের জন্য নতুন একটি প্লে জোন। খুবই এন্টারটেইনিং একটা প্লে জোন ফর বেবিস। আর এইটি ধানমন্ডিতে অবস্থিত। আমরা গিয়েছিলাম জুলাই মাসে অ্যাকচুয়ালি। আমরা সবাই মিলে আমি, মারুফ, আমাইরা, আজওয়াত আমরা 4 জন মিলে গিয়েছিলাম সেখানে। এবং আমরা যাওয়ার পরে খুবই সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম যে ঢাকাতে এত সুন্দর একটা প্লে জোন করেছে। এখানে পার আওয়ার পার কিডস 600 করে, আমার 2টি বেবি, সো 1200 টাকা। অ্যান্ড গার্ডিয়ান অ্যান্ড কিডস সবাইকে হচ্ছে মোজা পরতে হবে এখানে, সক্স পরা এখানে মাস্ট। সো আমরা 4 জন গিয়েছিলাম অ্যান্ড আমাদের কাজের মেয়ে ছিল, আমাদের 5 জনকে মোজা পরতে হয়েছে। সো আর এখানে কিনতে পাওয়া যায়, আমরা কেউই নিয়ে যাইনি দিস টাইম, বিকজ আমাদের এখানকার রুলস গুলো জানা ছিল না। এটা তো অনেক জায়গায় ফলো করে, আবার অনেক জায়গায় এই সক্স পরাটা ফলো করে না। সো এটা যেহেতু ফলো করে, সো আমরা নিয়ে যাইনি। সো আমরা সবার জন্য মোজা কিনে নিয়েছিলাম। অনেক বড় জোন নিয়ে এটা করা হয়েছে। ডাবা প্লাজার একদম আপার যে ফ্লোর, সে ফ্লোরে টাইনি ভ্যালি টোটাল 2টি পোর্শনে এটা ডিভাইড করেছে। মেন যে পোর্শন, মেজর পোর্শনটি, এটি হচ্ছে প্লে জোন। আর যেটা হচ্ছে মাইনর পোর্শন, সেখানে হচ্ছে ওদের রেস্টুরেন্টটি। ডিফারেন্ট সেগমেন্টে এরা এদের প্লে জোনটি ডিভাইড করেছে। তবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ওদের বলের যে সেগমেন্টগুলো রয়েছে সেগুলো। আমরা আজত মেনলি ওগুলোতে বেশি এনজয় করেছে। ফার্স্টে ওরা ঢোকার পরে এই ব্লক নিয়ে খেলার যে জোনটি, এখানে খেলতে বসে পড়ে। আমার এগুলোতে খুবই ইন্টারেস্ট খুঁজে পায়। ও অনেক গোছানো একটি মেয়ে আমাইরা, সো ও এগুলোতে বেশ মজা করছিল। আর আজওয়াত ফার্স্টের দিকে একটু পাজল হয়ে যায়। ও ঢোকার পরে অনেকগুলো সেগমেন্ট দেখে অ্যান্ড সবগুলো ওকে খুবই অ্যাট্রাক্ট করছিল। সো ও ঠিক বুঝতে পারছিল না যে কোথায় ও খেলবে। অ্যাট লাস্ট ও আমার সাথে জয়েন করে অ্যান্ড এখানে খেলতে বসে পড়ে। বাবা এগুলো কি হচ্ছে এখানে? বাবা কি করছো? টাইনি ভ্যালির যে হাইট, ওদের যে ফ্লোর হাইটটা, এটা অনেক বেশি। দ্যাটস ওরা কিছু সেগমেন্ট করে, এটা মাঝখানে ডিভাইড করে দিয়ে ওরা আপার ফ্লোর অ্যান্ড লোয়ার ফ্লোর এভাবে ভাগ করা থাকে। সো লোয়ার ফ্লোরে ফার্স্টে ওরা ওদের যে হাইট ম্যাচ করে দেখে ওরা ফার্স্টে এইসব লোয়ার ফ্লোরের দিকে খেলছিল। পরে ওরা চলে আসে হচ্ছে গিয়ে এই সাইকেল জোনে। এরপর ওরা চলে আসে এই বলের যে জোনটি, সেখানে খুবই একটি সুন্দর একটি জোন, অনেক বড় এই এরিয়াটি। এখানে হচ্ছে মেনলি বল দিয়ে হচ্ছে পুরো জোনটি ঘেরা। পাশাপাশি এখানে স্লাইডার রয়েছে অ্যান্ড বল নিয়ে খেলার অনেকগুলো গেমসও রয়েছে। সো ফার্স্টে আমার এই বল নিয়ে খেলার পরে ওর স্লাইডারে চলে যায়। আর স্লাইডারটার হাইট অনেক বেশ বড় ওদের তুলনায়। সো ওরা ফার্স্টে খুবই এনজয় করছিল, কজ নর্মালি যেসব হাইটের আমরা স্লাইডারগুলো দেখি ওগুলো তো ওরা অলরেডি বোর ফিল করে, কজ ওগুলোতে ওরা অনেক খেলেছে। বাট যেহেতু এটা হাইটটা একটু বেশি, সো ওদের জন্য একটু থ্রিলার ছিল ব্যাপারটা। ওরা বেশ এনজয় করে ফার্স্টের দিকে।
এরপর আমরা আজওয়াদ চলে আসি এই জোনটিতে। এটা আজওয়াদের সবচেয়ে ফেভারিট জোন ছিল। এটা হচ্ছে কিছুই না, জাস্ট বলগুলো হচ্ছে এখানে ফেলে দেয় অ্যান্ড বলগুলো উপরে উঠে আসবে। বাট যেহেতু ওরা এখনো অনেক ছোট, সো ওদের জন্য এটা খুবই এনজয়েবল একটা পার্ট ছিল। আবার আমারা কি হচ্ছে? এটাও মজা পাচ্ছে। বাচ্চাদের নিয়ে সুন্দর কিছু মুহূর্ত কাটানোর জন্য ডেফিনেটলি টাইনি ভ্যালি খুবই সুন্দর একটি জায়গা। আজওয়ার তো খুবই এনজয় করছিল, ও একদম অ্যাস্ট্রোনাইট হয়ে যাচ্ছিল যে কি হচ্ছে এগুলো। আজওয়ার ওয়াও বাবা মাম্মা আমি শুধু মুগ্ধ হয়ে দেখছিলাম যে কি মজা করছে ওরা। ছোট মানুষ যে আসলে অনেক বেশি ইমোশনাল আর অনেক বেশি ইনোসেন্ট, এটা দেখলেই বোঝা যায়। এরপর আমরা আজওয়াত আসে এই জাম্পিং জোনে। এখানে আজওয়াত আমরা বেশ এনজয় করে আবারও। এখানে মেনলি হচ্ছে জাম্পিং করাই আর ওই ব্লকগুলো নিয়ে খেলা। আমরা আজওয়াত মেনলি এই জাম্পিং করছিল আর আজওয়াত হচ্ছে গিয়ে ওই ব্লকের উপর পড়ে যাচ্ছিল। ব্লক নিয়ে ওরা খেলে নাই। ওরা এত বেশি হ্যাপি ছিল যে এই জাম্পিং করে ওরা বেশ মজা পাচ্ছিল। এই জন্যতে আমার আজওয়াত ছিল অনেকক্ষণ একা একা, ওরা বেশ এনজয় করছিল। আমায়রা বেশ শান্ত প্রকৃতির একটি মেয়ে। যখন আজওয়াত ঘুমায় তখন বোঝা যায় যে আমায়রা কি পরিমাণ শান্ত। ও আমাকে একটুও বিরক্ত করে না, ও নিজের মন মতো খেলতে থাকে। বাট যখন আজওয়াত আমায়রা একসাথে থাকে, নর্মালি ম্যাক্সিমাম টাইমে ওরা একসাথেই থাকে। সো যখন ওরা একসাথে থাকে তখন আজওয়াত যেভাবে ওকে কমেন্ট করে আমায়রা জাস্ট সেগুলো ফলো করে। তখন ও অনেক বেশি দুষ্টামি শুরু করে, বাট আদারওয়াইজ আমায়রা খুবই শান্ত একটি মেয়ে। আজওয়াত অলরেডি সাইক্লিং শিখে ফেলেছে, ও একা একাই সাইকেল চালাতে পারে, বাট আমরা এখনো সেটা নিজের আয়ত্তে আনতে পারেনি। আমরা সাইকেল চালানোর সময় ওর বাবার হেল্প লাগে এখনো। আমরা হচ্ছে আমার বাবার পাপা কি পারি। এরপর আমরা আজকে নিয়ে আসে আমরা এই জোনটাতে। একটা ডিফারেন্ট ব্লক দিয়ে তৈরি করা হয়েছে। এখানে হচ্ছে যেটা করতে হবে, ওদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্ট ক্রস করে করে একটা জায়গায় যেতে হবে। এটা ওরা কিছুই বুঝে নাই, সো ওরা ওদের মতো করে আগাচ্ছিল। আর ওদেরকে ডেফিনেটলি বেশি অ্যাট্রাক্ট করছিল বল, সো ওরা এই খেলা বাদ দিয়ে আবার যেখানে বল আছে সেখানে চলে আসছে।
এটাও সেম, বাট এটা হচ্ছে গিয়ে এদের যে স্লাইডারটা, এটা ছোট স্লাইডার, আর এখানে বল ঢুকাতে হবে, বলটা কিছু ডিরেকশন ক্রস করে আবার সেখানে ব্যাক করবে। এটা একটু ডিফারেন্ট, এটাও ওরা বেশ এনজয় করেছে। যেহেতু ওরা এই ধরনের গেমস গুলো ফার্স্ট টাইম খেলছে, সো ওরা যেখানে যাচ্ছিল সেটা নিয়ে বেশ সারপ্রাইজ এন্ড হ্যাপি ছিল। টাইনি ভ্যালি ডেফিনেটলি বাচ্চাদের জন্য খুবই এন্টারটেইনিং একটা প্লেস, আই মাস্ট সে। ডিফারেন্ট ডিফারেন্ট কালারের বল ছিল, লাইক পিঙ্ক, ব্লু, হোয়াইট, ইয়েলো। সো এগুলো যেহেতু অনেক বেশি কালারফুল, সো আমার আজাদকে অনেক বেশি অ্যাট্রাক্ট করছিল, আমার আজাদ অনেক বেশি এনজয় করছিল, মাশাল্লাহ। আজাদ উঠো, ওদিকে উঠো, স্লিপারে বাবা, স্লিপার। ওর বলে ভালো লাগছে, ও হেল্প করতে বলে, হেল্প। ওরা কিছুক্ষণ খেলার পরে ওদের সাথে আরো কিছু কিডস জয়েন করে, যেটা ওরা বেশ এনজয় করে। ওরা আসলে যদিও দুজনই খেলে, বা যখন ওদের সাথে আরো বেশি কিডস অ্যাড হয়, ওরা সেই মোমেন্টটাকে আরো বেশি এনজয় করে। প্রত্যেকটি কিডস এখানে বেশ এনজয় করছিল, এগুলো দেখতেই আসলে আমাদের খুব ভালো লাগছিল। আমাইরা ডেফিনেটলি আ গুড লার্নার, ওকে যা শেখানো হয় ও সেটা খুব ভালোভাবে ফলো করে। আর আজওয়াত হচ্ছে দুষ্টের শিরোমণি, ওকে আমি বলছিলাম ব্লক লাগানোর জন্য, আর ও সেগুলো খুলছিল। জাস্ট অপোজিট, আমি যেটা বলবো ও ওটা না করে ওর ওর মতো খেলবে, এটাই হচ্ছে ওর নেচার। বাবা আজ যাও, এখানে এখানে বাবা, এই যে এইদিকে এইদিকে, এদিক দিয়ে উঠে। এরপর আমরা আজকে আমরা নিয়ে আসি বিচের যে জোনটা ছিল সেখানে। এই জোনটাতে ওরা বেশ এনজয় করে। এটা হচ্ছে এইসব ছোট ছোট বিচ দিয়ে একটা জোন ক্রিয়েট করে, যেখানে বাচ্চারা নিজেদের মতো খেলবে।
এখানে আমেরা আজদের মতো বিটসগুলো কালেক্ট করছিল, সেগুলো একটা পাত্রে ভরছিল, আবার বিটস কালেক্ট করছিল, সেখান থেকে ফেলছিল। জাস্ট ফ্রি হ্যান্ড যে খেলাগুলো থাকে সেগুলো, জাস্ট ওরা ওদের মতো টাইমটা স্পেন্ড করছিল। জাস্ট আমেরা আজদের মতো করে যে যেভাবে ভালো লাগছিল সে সেভাবে বিটসগুলো কালেক্ট করছিল। এগুলো না বেশ আই সুদিং, মানে ওরা খেলছে ওদের মতো, দেখতে আসলে খুব ভালো লাগে। আমি যখনই আমার আজাদকে দেখি তখনই আমার খুব ভালো লাগে, মনে হয় যে আমি আমার নিজের ছোটবেলায় ফিরে গিয়েছি, যে আমি আমার বন্ধুর সাথে যেভাবে খেলতাম ওরাও মনে হয় সেভাবেই এনজয় করছে। মা হিসেবে আমার এগুলো দেখতে খুব ভালো লাগে, ওদের এক একটা হাসি আমাকে খুব বেশি এনার্জি দেয়। মনে হয় যে ওদেরকে নিয়ে আমি আবার বের হবো, ওদেরকে নিয়ে আমি আবার দেখবো, আমার লাইফটা মনে হয় শুধু ওদেরকে ঘিরেই আছে। আমেরা আজও এখানে খুব মনোযোগ সহকারে বিটস কালেক্ট করছিল, মনে হচ্ছিল এটা যেন কোনো ইম্পর্টেন্ট একটা টাস্ক ওদের জন্য, সেটা ওদের কমপ্লিট করতেই হবে, এরকম একটা ব্যাপার ছিল। মামা ওরা লং একটা টাইম স্পেন্ড করে এখান থেকে ওরা নড়তেই চাচ্ছিল না, ওরা এখানেই থাকবে, এখানেই খেলবে। আমি ওদেরকে অনেকবার ট্রাই করছিলাম এখান থেকে নিয়ে আসার জন্য, বাট একদমই পারছিলাম না, ওরা একদম শক্ত হয়ে বসে পড়েছিল এখানে। মনে হচ্ছিল যে ওরা এখানেই থাকবে, এখানেই খেলবে। ওদের একটা খুবই ইম্পর্টেন্ট টাস্ক হচ্ছে এই বিটস কালেক্ট করা। এরপর আমি মারুফের হেল্প নিয়ে ওদেরকে এখান থেকে নিয়ে আসি, আর কিছু টাইম ছিল না। সো যেহেতু খুব কম একটা টাইম ছিল, তো খুব কষ্ট করে আমি ওদেরকে এখান থেকে নিয়ে বাবা মোটরসাইকেল উঠবে এটা হচ্ছে রেগুলার যে জোনগুলো থাকে, লাইক কার অ্যান্ড বাইক, এগুলো দিয়ে যে ভিডিও গেমসগুলো হয় সেগুলোই, এগুলো ওদেরকে বেশ অ্যাট্রাক্ট করছিল। মেনলি এখানে আজওয়াদি খেলেছে, আমরা খুব বেশি টাইম এখানে খেলে নাই, আর বেশি টাইমও ছিল না আমাদের, অলরেডি 10টার উপরে বেজে গিয়েছিল, কিছুক্ষণের মধ্যে এটি বন্ধ করে দেবে। সো ওরা কম টাইম এখানে স্পেন্ড করে, লাইক 5 to 6 মিনিটস ওরা এখানে ছিল। আজওয়া বসো 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 বসো, বসি 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 বসি, সব চাও সব আছে, চিলড্রেন সব। উঠো উঠো মামা উঠো, হ্যাঁ মামা উঠো 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 উঠো, ফার্স্টেই বলেছিলাম যে ওরা ওদের কিছু সেগমেন্টকে আপার অ্যান্ড লোয়ার এই দুটি জোনে ডিভাইড করেছে। অ্যাট ফার্স্ট ওরা সেই লোয়ার জোনে খেলে নিয়েছিল, এখন ওরা এসেছে আপার জোনে। আপার জোন হচ্ছে কিছু ব্লকের দিয়ে সিঁড়ির মতো করেছে, সেখান দিয়ে ওরা আপস্টেয়ারে ওঠার পরে সেখান থেকে কিছু জিগজ্যাগ করে করে ওরা ডিফারেন্ট সেগমেন্টে ঘুরে বেড়াবে, অ্যান্ড অ্যাট লাস্ট ওরা খুঁজে খুঁজে কোন দিক দিয়ে বের হওয়া যায় সেটা বের করবে। এর মাঝখানে ওরা কিছু ড্রয়িং রুম, ডাইনিং রুম, ডিফারেন্ট কাইন্ডস অফ শপ এগুলোর মতো করে রেখেছে জাস্ট শো হিসেবে, ওগুলোতে ওরা ঘুরে বেড়াবে, অ্যান্ড এভাবে ঘুরে 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 কোন দিক দিয়ে বের হওয়া যায় সেটা ওরা বের করবে। এভাবে ওরা ঘুরতে ঘুরতে অ্যাট লাস্ট ওরা সেই স্লাইডে চলে এসেছিল, যেখান থেকে ওরা নিচে নেমে জাস্ট আমাদের হাতে ওরা মিট করবে। এভাবে ওরা ঘুরে ঘুরে অ্যাট লাস্ট ওরা আমাদের চলে আসে। এরপর আমি আর মারুফ চলে আসি হচ্ছে ওদের রেস্টুরেন্টে, এটা হচ্ছে ঠিক পাশেই ওদের অবস্থিত।
এটাও বেশ বড় একটা জোন। এই হচ্ছে ওদের রেস্টুরেন্টটা। এখানে এসে ফার্স্টে আমি আর মারুফ ওদের মেনু চেক করি যে মেনুতে কি আছে। ওদের পিৎজা, পাস্তা, এরপর কিছু অ্যাপেটাইজার অ্যান্ড কিছু ড্রিঙ্কস আইটেম রয়েছে। আমরা এখান থেকে যেগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো হচ্ছে দুটো জুস দিয়েছিলাম আমরা প্যাশন ফ্রুটের, আর পিৎজার মধ্যে নিয়েছিলাম আমরা মোস্ট প্রবাবলি পিৎজা বোলোগনেস, অ্যান্ড আমরা নিয়েছিলাম এর পাশাপাশি হচ্ছে কিডস মিল ফর আমাইরা অ্যান্ড আজওয়াদ। এটা হচ্ছে ওদের রেকমেন্ডেড দুটি ড্রিঙ্কস প্যাশন ফ্রুটের, ভালো ছিল এটি। অ্যান্ড আমরা নিয়েছিলাম চিজ ওরিও কেক, এটা আমার খুব ফেভারিট একটা কেক, ওদেরটাও খারাপ না, টেস্ট ভালোই। বাবা তুমি কি করছো? আজওয়াদ কি হচ্ছে বাবা? আমাইরাকে দিবা? আমাইরাকে তুমি আমাইরা শান্ত মেয়ের মতো আমাদের খাবারগুলো খাচ্ছিল। এর পাশাপাশি আমরা নিয়েছিলাম ক্রিম অফ মাশরুম। গরম 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 বাবা কি করছে মরিচ দিয়া। আমরা সবাই মিলে খাবারগুলো বেশ এনজয় করছিলাম। আজ ওদের পিৎজা বেশ ভালো লেগেছিল, বাট পিৎজাটা অনেক ঝাল ছিল, ওদের জন্য সুইটেবল ছিল না। আজকের দিনটাতে আমরা আজ অনেক বেশি এনজয় করে, মাশাআল্লাহ। ওদের জন্য এটা খুব ভালো একটা দিন ছিল, যেটা দেখে আমাদের দিনটা অনেক ভালো কেটেছে। কিছুক্ষণ পরে ওদের আরেকটা জোন আছে ভিডিও গেম খেলার, সেখানে আজত আমেরা ঘুরে আসে। বাট যেহেতু অলরেডি 10টার বেশি বেজে গিয়েছিল, সো সব ভিডিও গেমগুলো ওরা অফ করে দিয়েছিল, ওরা জাস্ট রুমে ঘুরে চলে আসে। বাবা 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 হেল্প করবে। বাবা ইয়াম্মি। No juice. No juice? আমাদের আজকের এই ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল and like our page on Facebook. Thank you so much for watching. Bye bye.